আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে কয়েন বা পয়সা পিঠার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকের এই কয়েন বা পয়সা পিঠা আমি 3টি কালারের তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে আমি যে কালার ব্যবহার করেছি সেই কালার ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন। এছাড়া কোনো কালার ছাড়াও কিন্তু তৈরি করা যায়, সেটিও কিন্তু এই কালারফুল পিঠার মধ্যে দেখতে আকর্ষণীয় লাগে। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এবারে আমি পয়সা পিঠাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিলাম, সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর লবণটাকে মিশিয়ে নিয়েছি এবং পানিতে যখন বলক উঠে গেছে 1 কেজি চালের আটা অ্যাড করে দিলাম। তারপর আমি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চুলাটা অফ করে দিয়ে 10 মিনিট ভাপে রেখে দেব। তো ঠিক 10 মিনিট পর দেখুন পয়সা পিঠা তৈরি করার জন্য আমার কাইটা কিন্তু সফট এবং পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো হাতে সহ্য হয় এই অবস্থাতে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই পয়সা পিঠাটা তৈরি করার জন্য আমার ডোটা কিন্তু সফট হতে হবে। যদি ডোটা শক্ত হয়ে যায়, অর্থাৎ পানির পরিমাণটা কম হয়, আপনারা ফুটন্ত গরম পানি অল্প অল্প মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে কাইটাকে সফট করে নেবেন। তো আমি খুব ভালোভাবে মথে নিয়ে বড় বড় দলা পাকিয়ে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে মথে নেবেন, তাহলে কিন্তু আমরা যখন পয়সা পিঠার জন্য রুলের মতো তৈরি করব, সেখানে ফাটলের সৃষ্টি হবে না। তো আমি বড় বড় দলা থেকে আমার প্রয়োজন মতো কিছুটা ডো নিয়ে পয়সা পিঠা তৈরি করার জন্য রুলের মতো তৈরি করে নিচ্ছি। তো আমি কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি গোলাকার একটি রুলের মতো তৈরি করে নিয়েছি। একইভাবে অফ স্ক্রিনে আমি বেশ কয়েকটা একই মাপের করে তৈরি করে নিয়েছি। তবে চেষ্টা করবেন গোলাকার যে অংশবিশেষ সেটি যেন একই মাপের হয়, তাহলে কয়েনের সাইজটাও কিন্তু একই মাপের হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাশে একটিকে রেখে দিয়ে একটি চাকুর সাহায্যে সমান মাপের তৈরি করে নিলাম। তো দেখুন সবগুলোই কিন্তু অফ স্ক্রিনে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে কালারফুল করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে প্রথমে 1 টেবিল চামচের মতো রেড ফুড কালারটা অ্যাড করে দিলাম। তো আপনারা যেরকম কালার করতে চাইবেন সেই অনুপাতে ফুড কালারটা অ্যাড করে দিবেন। তারপর পানিতে বলক উঠে গেলে আমি 2টি রুল অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে আমি 20 মিনিটের মতো পানিতে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই। আমি পানি ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি অরেঞ্জ ফুড কালারের 3টি রুলকে এবারে আমি এগুলোকে ফ্রিজের নর্মাল পোর্শনে 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। তাহলে আমি যখন পিঠাটা কাটতে যাব ইজিলি কাটতে পারবো। খুব নরম অবস্থায় কাটতে গেলে পিঠাগুলো পারফেক্টলি কাটা যাবে না, কিছুটা শক্ত হতে হবে, অর্থাৎ ঠান্ডা ছাড়িয়ে নিয়ে হালকা একটু শক্ত করে নিব। তবে লক্ষ্য রাখবেন বেশি সময়ের জন্য ফ্রিজে রেখে দিবেন না, এতে করে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি শক্ত হয়ে যাবে, যেটা কিনা কাটার সময় ইজিলি কাটতে পারবেন না। অর্থাৎ গরমটা ছাড়িয়ে নেবেন এবং একটু শক্ত করে নেবেন। আর দেখুন আমি বটির গায়ে একটু তেল মেখে পিঠাগুলো কেটে নিচ্ছিলাম, যেটি কিনা এখানে স্কিপ করে গেছে। তো এভাবেই আমি যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। তো সবগুলো পিঠাই যে পারফেক্ট হবে সেটা কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু খুব বেশি পাতলা করতে গেলে আমার কিছু পিঠাও কিন্তু ভেঙে গেছে। আর দেখুন আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং চাকুর সাহায্যে বটির গা থেকে পিঠার অংশবিশেষ ছাড়িয়ে নিয়ে আবারও কেটে নিচ্ছি, এতে করে পিঠাগুলো স্মুথলি কাটা যাবে। তো এইভাবে যদি বটির গায়ে কিছু লেগে থাকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেবেন এবং কিছুটা তেল লাগিয়ে নেবেন, এতে পিঠাগুলো স্মুথলি কাটা যাবে। তো আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও পিঠাগুলো কেটে নিতে পারেন। তো আমি দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে আমার কাছে বটি দিয়ে কাটাটা ইজি মনে হয়েছে। তো যারা চাকুতে অভ্যস্ত তারা কিন্তু ইজিলি কেটে নিতে পারবেন। তো আমি কিন্তু বটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখুন আমি চাকুর গায়েও কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা যদি চাকু দিয়ে কেটে নেন এইভাবেই তেল লাগিয়ে নেবেন। তো বটি এবং চাকুর সাহায্যে প্রত্যেকটা পিঠাগুলো কেটে নিতে আমার কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কিছুটা অংশবিশেষ আপনাদের সাথে তুলে ধরেছি। তো
তো সবগুলো পিঠাই কিন্তু প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমার কাটা হয়ে গেছে। আর সবগুলো পিঠাই যে পারফেক্ট হয়েছে তা কিন্তু নয়। তো যে পিঠাগুলো পারফেক্ট হয়নি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেতে পারবেন। দেখুন এগুলো কিছুটা ভেঙে গেছিল। আর বাকি পিঠাগুলো আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়ে আগুনের তাপেও শুকাতে পারবেন। তো আমি বারান্দার রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখুন এগুলো কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে আর কতটা মুচমুচে দেখাচ্ছে। এবারে যেগুলো আমি ভেজে নিব না সেগুলো আমি এরকমই কাচের জারে সংরক্ষণ করে নিব। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পয়সার মতো ঝনঝন আওয়াজ হচ্ছে। এবারে আমি যেগুলো ভেজে নিব সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমি কাচের জারটা ভরে নিয়েছি এবং প্লেটে রাখা বাকিগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পয়সা পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আমি কিছু পয়সা পিঠা অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু এগুলো চালের আটা দিয়ে তৈরি করেছি এটা কিন্তু স্বাস্থ্যসম্মতও বটে। তো প্রথমে তেলটাকে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে আমি পয়সা পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এবং পারফেক্ট কালারে চলে এসেছে, অর্থাৎ পিঠাগুলো মুচমুচে হয়ে গেছে। তো আমি তেল ছড়িয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবং একইভাবে বাকি পয়সা পিঠাগুলো আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম। আর দেখুন আস্তে আস্তে এগুলো ফুলে উঠেছে এবং পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমার আজকের এই পয়সা পিঠাগুলো। এবারে আমি এই পয়সা পিঠাগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আপনারা চাইলে এমনিতে খেতে পারবেন অথবা উপর থেকে চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারবেন। তো আমি আপনাদেরকে চিনি ছড়িয়েও দেখিয়ে দিলাম, এতে করে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। নিশ্চয়ই আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আশা করছি আমার আজকের এই কয়েন বা পয়সা পিঠার রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এইরকম সহজ এবং লোভনীয় রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পিঠা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো আপনারা চাইলে হুটহাট যখন তখন পিঠা খেতে ইচ্ছে করলে নারকেল দিয়ে এই সুইস রোল ভাপা পিঠাটি অনায়াসে খেতে পারেন। এটি তৈরি করতে যেমন কম সময় লাগে, খেতে কিন্তু খুব বেশি মুখরোচক হয়। তো যারা এই পিঠা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। আর যারা এখনও তৈরি করে খাননি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুইস রোল ভাপা পিঠাটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সুইস রোল ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মাঝে আমি অ্যাড করে দিলাম 1 কাপ গুড়। আর গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে আমি অ্যাড করে দিলাম নারকেল কুড়া 2 কাপ। তারপর আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু নারকেলের ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো নারকেলের পানি শুকানো পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে টেস্ট বাড়িয়ে দিতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো দেখুন নারকেলটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মিডিয়াম টু লো হিটে এটিকে ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এবারে সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট বৃদ্ধির জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর আমি এটিকে নেড়েচেড়ে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এটি ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়া দিয়ে একটি সুন্দর কাই তৈরি করে নেওয়ার জন্য 4 কাপের মতো চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি লো আঁচে চালের গুঁড়োগুলিকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ো সেজন্য এগুলোকে ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। তো চালের গুঁড়ার মধ্যে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসলে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি।
তো প্রথমে আমি 4 কাপ পানি দিয়েছি, আর এটি অবশ্যই ফুটন্ত গরম পানি ছিল। আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি ছড়ানো ডালার মধ্যে তৈরি করা কাইটা অ্যাড করে দিলাম। তারপর আমি 10 মিনিট পর হাতে সহ্য হয় এই অবস্থাতে কাইটাকে খুব ভালোভাবে মথে নিয়ে বড় বড় দলা পাকিয়ে নিব। আর অবশ্যই এটিকে খুব ভালোভাবে মথে নেবেন যাতে পিঠাগুলো ফেটে না যায়। তো দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর আমার কাইটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো মথে নেওয়া ডো থেকে আমি বেশ বড় সাইজের করে রুটি বেলার জন্য বেশ কিছুটা ডো নিয়ে খুব ভালোভাবে রুটির আকার দিয়ে দিলাম। তারপর আমি সাইডটাকে একটু সিলগালা করে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তো উপর থেকে চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, এতে করে রুটিটা বেলুনের সাথে আটকে যাবে না। তারপর রুটিটা কতটা পাতলা অথবা ভারী হবে সেটিও দেখিয়ে দিব। আর এই যে একটু ফাটলের সৃষ্টি হয়েছে সেটুকু আমি চাকুর সাহায্যে কেটে নিব। তো যেহেতু এটি চালের আটা রুটি এবং ভেতরে পুর দিয়ে ভাপে সেদ্ধ করব, সেজন্য এই রুটিটা মোটামুটি ভারী রাখতে হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া নারকেলের পুরটা। তো বেশি করে নারকেলের পুরটা দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তো আমি বেলে নেওয়া রুটির অংশবিশেষ একটু কেটে নিলাম, এতে করে মুখের মধ্যে নারকেলের পুরটা যখন পড়বে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আমি রোলটাকে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে নারকেলটা বের না হয়ে আসে। তো সাইডের অংশটাও আমি কেটে নিলাম যাতে প্রতিটা বাইটে নারকেলের পুরটা মুখের মধ্যে পড়ে। একইভাবে আরও একটি রুটি তৈরি করে নিয়ে চারপাশটাকে একটু কেটে নিলাম এবং নারকেলের পুরটাকে স্প্রেড করে দিলাম। তারপর আবারও আমি রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি চেপে চেপে রোলটাকে তৈরি করে নিচ্ছি। তারপর পাশের অংশটা একটু কেটে নিচ্ছি যাতে নারকেলের পুরে আমার সুইস রোল ভাপা পিঠাটা একদম পরিপূর্ণ থাকে। এবারে এগুলিকে ভাপে সেদ্ধ করার পালা। তো আমি একটি ডেকচিতে পানি বসিয়ে দিলাম, তারপর একটি ক্যালেন্ডার বসিয়ে দিলাম এগুলোকে ভাপে সেদ্ধ করার জন্য। তো যেহেতু এগুলোর সাইজটা লম্বা ছিল সেজন্য মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ইন টোটাল আমি 4 পিস সুইস রোল ভাপা পিঠা এড করে দিলাম। তারপর মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। তো আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিয়েছি, চাকুর গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার ভাপা পিঠাটা অলমোস্ট হয়ে গেছে। এবারে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি। নারকেলের পুরে ঠাসা সুইস রোল ভাপা পিঠা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো মুখরোচক এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়। তো ঘরে যদি নারকেল কুড়া থাকে আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুইস রোল ভাপা পিঠা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। যদি আপনি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।